হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল এই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল ছেলেমেয়েদেরকে স্কুলে দিয়ে দোকানে চলে আসলাম, আর দোকানে এসে দেখি কচু আসছে, তো কচুগুলো একটু দেখাইলাম আপনাদের সাথে। আর সাথে ইলিশ মাছও আছে, এক প্যাকেটের মধ্যে 3টা ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো দেখি অনেক চলে, আর বড় বড় রুই মাছ, অনেক ধরনের মাছই আছে। আমি উপর থেকে জাস্ট একটু দেখাইলাম, ভিতরে খুললাম না। আর যেহেতু আমার হাতে মোবাইল আর আমি ভিডিও করতেছি, এই জন্য আর ওটা খুললাম না। তো এই সেটে হলো আরও অনেক ধরনের মাছ দেখাইতেছি, সেগুলোই উপরের থেকে। আর আজকে মাছ আসছে অনেক, এই জন্য একটু দেখাইতেছিলাম। আর এই সেটে দেখাচ্ছিলাম আমার দোকানেরই। আর দেখেন বাইরের পরিবেশটা জাস্ট ওয়াও, অনেক অনেক সুন্দর। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর রোদ, কিন্তু গরম লাগতেছে না ওরকম। আর সকাল যেহেতু হালকা একটু রোদ হলে ভালোই লাগে, যেহেতু এখন একটু শীত পড়ছে, সকাল সকাল একটু শীত পড়ে, তো রোদটা হলে খুব ভালোই লাগে। আর আকাশটা খুবই পরিষ্কার, খুব সুন্দর একটা নীল আভা। তারপরে হচ্ছে দোকান থেকে এখন বাজার নিয়ে যাব, এরপরে বাজার নিয়ে বাসায় চলে যাব। আর বাইরের পরিবেশটা তো খুব সুন্দর লাগতেছে, চারপাশে নীল, উপরের আকাশও নীল, খুব ভালো লাগতেছিল। নীল 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 দেখে আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদের সাথে। আর রাস্তাটা পুরা ক্লিন, আর বাজার ভাঙার সাথে সাথেই কিন্তু পুরা ক্লিন করে ফেলে। আর হচ্ছে এই আবার ভোর 4টার সময় কিন্তু এই সব কিছুই ক্লিন করে ওরা। আবার যখন বাজার ভেঙে যায় তখন আবার ক্লিন করে। আর এই জন্যই খুব ভালো লাগে এই শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এইটুকুই কিন্তু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এটা সেন্টারের মধ্যে, তাই এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। রাস্তাঘাট খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর মৃদু মৃদু বাতাসও ছিল, খুব ভালোই লাগতেছিল আবহাওয়াটা। আর ওরা জায়গায় জায়গায় গল্প করতেছিল, যেহেতু আজকে কাজ ছিল না এই জন্য। আর আমি আমাদের দোকানে কি কি সবজি আছে সেইগুলো একটু আপনাদের সাথে দেখাইতেছিলাম, একটু একটু দেখাইতেছি। তো আমি সর্বশেষ বাজার নিয়ে এরপরে বাসায় চলে আসলাম। আর এখানে আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেছি, আর আমার হাতে পায়ে অনেক ব্যথা, যার কারণে আমি হচ্ছে কোনো ভারী জিনিস সেই টানতে পারি না। আর আমার হাত কিন্তু ফুলে গেছিলো, সেটাই আমি একটু দেখাচ্ছিলাম বাসার সামনে। আর বাসার সামনের পরিবেশটাও একটু দেখাই, এই যে আমার বাসার সামনের পরিবেশ এইরকম। আর এই হচ্ছে আমার বাসার অপোজিটের ওইদিকে। আর এটা হলো আমার গেট, বাসার গেট। এখন আমি তালা খুলেছি, এখন ঢুকবো। আর আমি আমাদের গেটটা একটু দেখাচ্ছিলাম, এই যে আমার চাবি লাগানো আছে এটার ভিতরে। তো এখন আমি বাসায় চলে যাব, যেহেতু ওদেরকে ছোটোটাকে কিন্তু নিয়ে আসি নাই, ছোটোটু ঘুমাইছিল এই জন্য ছোটোটাকে নিয়ে আসি নাই। ওদেরকে দিয়ে স্কুলে দিয়ে এরপর হচ্ছে বাজার নিয়ে বাসায় চলে আসছি। আর ছোটোটা এখনও ঘুমাচ্ছে, আর উঠলেও কোনো শব্দ নাই, কোনো ইয়া করে না। উঠলে চুপচাপ শুয়ে থাকে, কোনো শব্দ করে না বা ইয়া করে না। তো এই যে এখন এখানে আমি একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে আমি হচ্ছে উপরে উঠবো। তো কষ্ট মষ্ট করে এখন উপরে একটু উঠতে হবে, কারণ হচ্ছে বাজারগুলো আমি টানতেই পারতেছিলাম, যেহেতু আমার হাত পা অনেক অনেক ব্যথা ছিল, এই কারণে আমি বাজারগুলো টানতেছিলাম না। আর লক করে ফেলছি, এরপর আবার মানে বাইরে চাবি রেখা আটকাই দিছিলাম, পরে আবার গেট খুলে চাবি নিয়ে আসলাম। আর এইখানে আমি চলে আসলাম বাজার নিয়ে, আয়সা বোরখা টোরখা খুইলা এরপর আমি কি কি বাজার নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে আমি কি কি বাজার নিয়েছি, বাজার দেখানোর জন্য পরে বসে পড়েছি নিচে। এই আমি একটা সয়াবিন তেল নিয়ে আসলাম, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি কিছু, যেহেতু আমি এত বাজার টানতেছিলাম না, তাই অল্প অল্প স্বল্প বাজার নিয়ে আসছিলাম। এই যে এখানে চিংড়ি মাছ, আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের বালাই চা বানানো একটু দেখাবো। পুরাটা রেসিপি শেয়ার করতে পারি কিনা জানি না, কিন্তু কিবা মানে বালাও চাটা কীরকম সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা হলো চিংড়ি মাছের শুটকি, এই চিংড়ি মাছের শুটকি দিয়ে বালাও চা বানাবো। আর এখানে আমি একটু আদা রসুন আর চাল নিয়ে আসছি, চাল ছিল না বাসায়, তো আমি অল্প একটু নিয়ে আসছি। আর বাবা পরে যখন খাবার খেতে আসবে তখন নিয়ে আসবে। আর এই হচ্ছে ইরামণি, এই দেখেন ইরামণি মাথায় ভেজলিন মাইখা পুরা মাইখা গেছে। আর এইখানে আমি সব বাজারগুলো এক এক করে বের করতেছিলাম, বেশি কিছু বাজার আনি নাই, যেহেতু আমার বাসায় বাজার ছিল এই জন্য আমি অত কিছু আনি নাই, যা যা প্রয়োজন ছিল সেটুকুই শুধু আনছি। আর এই যে মুশরাত কিন্তু হাঁটাহাঁটি করতেছে। আর এইখানে আমি হলো পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। আজকে অনেক দিন যাবত মানে বাংলাদেশের থেকে আসার পরে আর পাঙ্গাস মাছ খাই নাই, তাই ভাবছি আজকে একটু পাঙ্গাস মাছ রান্না করি। আর পাঙ্গাস মাছ রান্না করলে ওদেরকে একটু ভালোভাবে খাওয়াতে পারি, যেহেতু পাঙ্গাস মাছটা নরম আর সফট, এই জন্য ওদেরকে খাওয়াতে বেশি কষ্ট না। আর আমার মেয়েটা দেখেন কি সুন্দর করে ঘুমাইতেছে, একদম মনে হচ্ছে খুব মানে নরম ভদ্র। ঘুমাইলে বা বেবিরা ঘুমাইলে খুব সুইট লাগে। এখানে হলো আমি
ভাজি বসাই দিয়েছি আজকে। যেহেতু শীত আসছে, শীতকালীন সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ধইনা পাতা হলে আরও অনেক বেশি ভালো হতো, কিন্তু ধইনা পাতা নাই যেহেতু, তো আমি এভাবে রান্না করলাম। এখানে হলো সিম, গাজর আর আলু দিয়ে আমি হলো ভাজি করতেছি। আর ভাজিটার কালারটা জাস্ট অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর হচ্ছে। এরপরে আমি চলে গেলাম অন্য রান্নায়। আর ভাজিটার কালার দেখে আমার খুব ভালো লাগছিলো দেখে আমি একটু শ্যুট করতেছিলাম। এই সাইডে হচ্ছে আমি পাঙ্গাস মাছটা ভাইজা এরপরে ভুনাইতেছিলাম। পাঙ্গাস মাছে কোনো সবজি দেবো না, কিচ্ছু দেবো না, কোনো তরকারি না, শুধু ভাইজা ভুনাবো। পাঙ্গাস মাছে অন্য কোনো তরকারি দিলে ভালো লাগে না অত বেশি, পাঙ্গাস মাছটা শুধু ভুনাই ভালো লাগে। আর এইখানে চিংড়ি মাছের বালাই চা বানাবো, এই জন্য হলো আমি কতগুলো রসুন কুচি, পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছটাকে আমি গরম পানিতে ধুয়ে সুন্দরভাবে তিন চারবার ধুয়ে ঠান্ডা পানিতে ধুয়ে এরপরে শুকাইতে দিছি। আর এইখানে হলো আমি চিংড়ি মাছের বালাই চা বানানোর জন্য রসুন আর পেঁয়াজ কুচিটা বেরেস্তা করে নিচ্ছি, অনেক বেশি করে তেল দিয়ে এরপরে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু বেশি কালার আনানো যাবে না, কারণ তাহলে একটু পরে দেখা যায় যখন বেরেস্তাটা উঠানো হয় তখন এরপরে বেরেস্তা বেশি কালো হয়ে যায়, যদি বেশি হয়ে যায়। এই দেখেন আমার বেরেস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি ভালোভাবে একটু আলোতে নিয়ে দেখাই, দেখছেন বেরেস্তাটা কালারটা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এর চেয়ে বেশি হলে কিন্তু তিতা লাগবে, ভালো লাগবে না বেশি কালার আসলে বা বেশি পুড়ে গেলে। তো এখন আমি এই তেলের মধ্যে হচ্ছে এই চিংড়ি মাছগুলো ভেজে নেব সুন্দরভাবে। আর এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন এটাকে আমি আস্তে আস্তে হালকা হিটে এটাকে আমি সুন্দরভাবে মচমচে করে নেব। মচমচে না হলে কিন্তু চিংড়ি মাছের বালার চা হবে না। এই বালাই চাও কে কে খাইছেন কমেন্টে জানাবেন। তো আমার ফুল রেডি হয়ে গেছে বালাই চাও। এই তো এখন এটাকে আপনারা, আমি লাস্টে একটু শুকনো মরিচ দিয়েছি। আর এই দেখেন কতটা ইয়া হয়েছে, মানে মচমচে হয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই যে চিংড়ি মাছটা কিন্তু একদম পুরো গুঁড়া হয়ে যাচ্ছে। এটা কিন্তু খেতে খুবই মজাদার, খুবই ভালো একটা খাবার। যে যে খাইছেন তারা তো জানেন এটার ফ্যান ফলোয়ার সবাই। আমি এটা কিন্তু কিনে খেয়েছি ঢাকায়, এটা কিন্তু আমি কখনো বানাই নাই, এই প্রথম বানাইলাম। কিন্তু ঢাকায় অনেকবার খাইছি, এটার বৈরম করে সবাই বিক্রি করে, তো অর্ডার দিয়ে আনা হয় বা এমনিতেই সবসময় ঢাকায় পাওয়া যায়। তো আমি আজকে বানিয়ে ফেললাম, ফাইনালি খুব সুন্দর হয়েছে। আর এটা বানিয়ে খাইতে হয় হলো টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা আর হলো মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে। তো খুব সুন্দর হয়েছে দেখে আমি আবার একটু ভালোভাবে ভিডিও করে দেখাচ্ছিলাম। আর অনেক অনেক মজা হয়েছে। এটা কিন্তু আপনারা অনেক দিন বেশি করে বানাইয়া বরম করে পরে অনেক দিন খেতে পারেন, অনেক দিন খেতে পারবেন। আর বালার চা তো অনেকেই চেনেন, যারা যারা চেনেন কমেন্ট করবেন, কারা কারা খাইছেন তারাও কমেন্ট করবেন। আর আমি ভালোভাবে দেখাচ্ছিলাম আর ইয়া করতেছিলাম। মানে আমার জীবনের প্রথম এটা একদম সুন্দরভাবে ফুলফিলভাবে হয়েছে, তো এই জন্য ভালোই লাগলো। আর খেতেও তো খুবই স্বাদ, খুবই মজা। এগুলো দিয়ে কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে এক প্লেট ভাত